জমিদারের নাম জোহরি প্রতাপ, তাই গাঁয়ের নাম ও জোহরির গাঁ। আগে নাম ছিল বদ্দিপাড়া। জোহরি প্রতাপ জমিদার হওয়ার পর শুধু গাঁয়ের নাম নয়, গাঁয়ের হাসপাতাল, স্কুল, রাস্তা সবকিছুর নাম পরিবর্তন করে নিজের নামে নামকরণ করেছেন। তার দাপটে কেউ টু শব্দটি করতে পারে না। তিনি নিজেকে আবার ছোটখাটো বিজ্ঞানী বলে মনে করেন। কথাটা নেহাত ফেলনা নয়, কারণ তিনি ইতিপূর্বে বেশ কিছু নতুন জিনিস আবিষ্কারও করে ফেলেছেন, যেমন চলমান পাত্র, অন্ধকারে পরিষ্কার দেখার চশমা, জল পরিশোধিত মেশিন। এটি নাকি মুখের ভিতরে লাগিয়ে যে কোনো রকমের নোংরা জল খাওয়া যাবে। তবে এগুলি এখনো পরীক্ষা করা হয়নি, শুধু গুছিয়ে রেখে দিয়েছেন নিজের কাছে। একদিন সকালে জানো নায়েব, আজ সকাল থেকে আমার মাথার পেছনটা খুব চুলকাচ্ছে। মনে হয় নতুন কিছু একটা আবার আবিষ্কার হবে। তার মানে আবার গাঁয়ের লোকের করের টাকা আর আমাদের রাতের ঘুম দুটোই নষ্ট। কি হলো নায়েব, কিছু বলছো না যে? না মানে জমিদার মশাই, যেগুলো আপনি আগে আবিষ্কার করেছেন ওগুলো কবে জনকল্যাণে ব্যবহার হবে সেই কথাই ভাবছি। তুমি কি পাগল হয়ে গেলে নায়েব? ওগুলো আমার কাছে না থাকলে লোক আমাকে দেখতে আসবে কেন? আমি আমার আবিষ্কার জনকল্যাণের জন্য নয়, নিজের কল্যাণের জন্য করেছি। ওইগুলো দেখিয়ে আমি অর্থ উপার্জন করব। সে যাই হোক, এই মাসে আমার আবিষ্কার দেখতে কতজন লোক টিকিট কেটে এসেছে? কেউ না, কেউ আসেনি। সবাই বলছে টিকিটের দাম নাকি অনেক বেশি। হ্যাঁ, তুমি এক কাজ করো না, 1 মাসের জন্য আমার আবিষ্কার দেখার টিকিটের কোনো মূল্য নেবে না, একদম বিনামূল্যে। তাহলে লোক একবার দেখে গেলে তারপরে ওরা আবার আসবে, তখন টিকিট বিক্রি হবে। ঠিক আছে জমিদার মশাই। কবিরাজ মশাই, ও কবিরাজ মশাই, বাড়ি আছেন? কি? আরে এসো এসো নায়েব মশাই, এসো, এখানে বসো। বলো কি খাবে? আরে না না, থাক, আবার ওসব ঝামেলা কেন? আরে খাও খাও, আমার নিজের বাগানের চাষ করা ধৃতকুমারীর শরবত, শরীর ও মন দুটোই ঠান্ডা থাকবে। কই গো, নায়েব মশাইয়ের জন্য 1 গ্লাস শরবত নিয়ে এসো তো। আসলে জমিদার মশাই আপনার কাছে পাঠিয়েছেন। কেন, শরীর টরীর খারাপ হলো নাকি? না না, শরীর টরীর কিছুই খারাপ না। বললেন কি একটা নাকি জানার আছে আপনার কাছে থেকে, তাই আমাকে পাঠালেন। আপনাকে একটু কষ্ট করে যেতে হবে যে। আহা, আমার কষ্ট কেন? এটা তো আমার কর্তব্য। আপনি গিয়ে জমিদার মশাইকে বলে দিন আমি কাল সকালে আসছি, কেমন? কবিরাজ মশাই, আপনি আমাদের বাঁচান। কি হয়েছে মা তোমাদের? আমার একমাত্র ছেলে, আমার সবকিছু আছে, কিন্তু আমি আমার ছেলের পড়াশোনা কিছুতেই শেখাতে পারছি না। আপনি কিছু একটা ব্যবস্থা করুন। পড়াশোনা না করে সে কি করে সারাদিন? কি আবার খেলাধুলা। বলে মা, আমি বড় হয়ে খুব বড় খেলোয়াড় হব। সে তো খুব ভালো কথা। আপনি এক কাজ করুন, আজ সন্ধ্যার পর ওকে নিয়ে আমার এখানে আসুন, দেখি কি করতে পারি। ঠিক আছে কবিরাজ মশাই, আমি তাহলে আসি। আমি তো জানতাম কারোর শরীর টরিল খারাপ হলে আপনার কাছে আসে, বা সেই বিষয়ে কিছু জানতে হলে তবেই আসে। এ তো দেখছি আপনি চণ্ডীপাঠ থেকে
জুতো সেলাই সব কিছুই করেন। কি করব বলুন, গায়ের লোকেরা কোনো বিপদে পড়ে যদি ছুটে আসে তাদের কি করে ফিরিয়ে দিতে পারি বলুন তো? যতটা পারি সাহায্য করার চেষ্টা করি, এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমি উঠি কেমন? আপনি যান, আমি কাল সকালে ঠিক পৌঁছে যাব। কবিরাজ মশাই, আমরা এসে গেছি। কবিরাজ মশাই, আমি এসেছি ছেলেকে নিয়ে। ও কবিরাজ দাদু, হ্যাঁ, কে কে ওখানে? আমরা কবিরাজ মশাই, আমরা। ও, তোমরা? এসো এসো, উঠে এসো। দাদু তুমি এই ভর সন্ধ্যেবেলা খবরের কাগজে মুখ গুঁজে কি দেখছো গো? না, তেমন কিছু নয়। আমাদের পাশের গাঁয়ের একটা ছেলে ফুটবল খেলে তাদের গাঁয়ের নাম উজ্জ্বল করেছে। সরকার থেকে তাকে বিদেশে খেলতে যাওয়ার সব খরচা দেবে বলেছে। তাই বিভিন্ন গ্রামের লোকেরা তাকে দলে দলে দেখতে যাচ্ছে। কিন্তু আমাদের গাঁয়ে এমন কোনো প্রতিভার জন্ম কবে হবে তা কে জানে, যে আমাদের গাঁয়ের নামও উজ্জ্বল করবে। আমিও করব, গাঁয়ের নাম উজ্জ্বল। আমি খেলতে খুব ভালোবাসি। শুধু খেললে তো আর হবে না, ওই ছেলেটার মতো বড় জায়গা থেকে অনেক পড়াশোনাও করতে হবে। ওসব তুমি পারবে না। কে বললো পারবো না? চলো মা, সময় নষ্ট করা যাবে না, আমার অনেক পড়া বাকি আছে। যাও মা, এবারে বাড়ি যাও। বলুন কর্তা, এই অধমকে ডাকা কেন? আমি একটা নতুন কিছু আবিষ্কার করতে চলেছি, তার জন্য তোমাকে আমার খুবই প্রয়োজন। কি? আবার আবিষ্কার? কেন কর্তা? গরিবের করের টাকাগুলো এইভাবে অপচয় কেন? কি বললে তুমি? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার কাজকে টাকার অপচয় বলে মনে করো? এই, কে আছিস? বন্দি কর বেটা। যতদিন না আমার আবিষ্কারের কাজ শেষ হয় ততদিন ছাড়বো না। কি মনে করেছো তুমি? তুমি ছাড়া আর কেউ নেই আমাকে সাহায্য করার মতো? এই যাও, বেশি টাকা দিয়ে এই রাজ্যের সবচেয়ে বড় কবিরাজকে ডেকে আনো। সেই মতো ডাকা হলো এলাকার সবচেয়ে বড় কবিরাজকে। কাজও শুরু হয়ে গেল, কিন্তু কেউ জানতো না যে এবার কি আবিষ্কার হতে চলেছে। এই নিয়ে জমিদারের সব লোকজন কানাঘুষোও করতে লাগলো। কেউ বলল, যা হচ্ছে ভালোই হচ্ছে, শুধু দেখো আর খুশি হও মনে। কেউ বা বলল, যাক বাবা, জমিদার এখন ওদিকে কাজে ব্যস্ত, এই সময় কিছু উপার্জনের ব্যবস্থা করতে হবে। এদিকে একটা বন্ধ ঘরে কবিরাজকে বন্ধ করে রেখেছে জমিদারের লোকেরা। সে জানেই না যে বাইরে কি হচ্ছে। তার খোঁজে পাড়া থেকে বার কয়েক লোকজন এসেছিল, কিন্তু তাদের মিথ্যা কথা বলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। একদিন সকালে তাকে একজন খাবার দিতে গিয়েছে। এই নাও তোমার খাবার। এই যে ভাই, শোনো না, তোমাদের আবিষ্কারের কাজ কবে শেষ হবে? যেদিন তোমাকে ছাড়বে সেই দিন। না মানে 3 মাস হয়ে গেল কি না, তাই। 3 মাস ছেড়ে 30 বছর দিলেও হবে না। তোমার পরে আরো একজন কবিরাজকে আনা হয়েছিল, সে কদিন পরেই রাতের অন্ধকারে পালিয়েছে। এখন আরো একজন আছে, সেও নাকি ঠিকঠাক কাজ করে দিতে পারছে না জমিদারকে। নিজে ছাইপাস তৈরি করে জমিদার মশাই, যার না আছে কোনো নাম, না আছে কোনো দাম। আমার একটা কাজ করবে ভাই? বলো। তুমি আরো একবার ভেবে নাও কবিরাজ, যদি আমার কাজ করতে না পারো তাহলে কিন্তু তোমাকে সারা জীবন আমার বন্দী হয়ে থাকতে হবে। আমি রাজি, কিন্তু যদি করতে পারি তাহলে?
তুমি যা বলবে আমি তাই করব। আপনি কিন্তু সকলের সামনে কথা দিলেন, এবার বলুন কি করতে হবে আমাকে। বেশ কিছুদিন আগে আমি আমার সংগ্রহশালা থেকে একটা প্রায় 500 বছর পুরনো কবিরাজি বই পাই, যাতে অনন্ত জীবন বলে একটা অধ্যায় আছে, যেখানে অমর হওয়ার কিছু উপায় ও কিছু জড়িবুটির কথা লেখা আছে। পড়ে দেখলাম তা সবই আমার বাগানে আছে। তাহলে আমি সেটা কেন আবিষ্কার করব না? কিন্তু আগের দুটো কবিরাজ সেটা করতে পারছে না কিছুতেই। একজন তো ভয়ে পালিয়েই গেল। কাজের জন্য যা যা লাগবে তা সবই আমার কাছে আনা আছে, এবং বইটাও আমার কাছে আছে। তোমার যা লাগে সব পেয়ে যাবে, কিন্তু আমার কাজ করে দিতে হবে। আপনি বইটা পুরোটা পড়েছেন? না, আমি ওই অধ্যায় পর্যন্তই পড়েছি। ঠিক আছে, আমাকে আগে বইটা পড়ার সময় দিতে হবে। ঠিক আছে, তোমাকে 7 দিন সময় দিলাম বইটা পড়ার জন্য। ঠিক আছে। কবিরাজ, তুমি এখনো ঘুমাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, কি হলো জমিদার মশাই? আজ 7 দিন শেষ, কোনো সুরাহা হলো না কেন? তোমাকেও বন্দি করতে হবে। আহা জমিদার মশাই, এত ব্যস্ত হবেন না তো। রাস্তা খুঁজে পেয়েছি বলেই তো এত আরামে ঘুম দিচ্ছি। তাই? কি বলো বলো, কি পেয়েছো আমায় বলো। আমার যে আর তর্স হইছে না, বলো বলো। আমার কাছে সব উপকরণ তৈরি, শুধু একটা জিনিস ছাড়া। কি সেটা? সরিষার বীজ। সে কি, এটা না পাওয়ার কি আছে? এ তো সকলের বাড়ি রান্নাঘরে সব সময় থাকে। জানি জমিদার মশাই, জানি, কিন্তু এটা আপনাকে এমন একজনের বাড়ি থেকে আনতে হবে যাদের বাড়ি এখনো কেউ মরেনি। এই যাও তোমরা। না জমিদার মশাই, ওনারা নয়। ওষুধটা কে খাবে? আমি? আবার কে? তাহলে আপনাকেই যেতে হবে। সেই মতো জমিদার বেরিয়ে পড়ল। প্রথমে নিজের গ্রামের সব বাড়ি গিয়ে খোঁজ করলো, তারপর পাশের গাঁয়ে, শহরে, রাজ্যে, শেষ পর্যন্ত পুরো দেশে এইভাবে 2 বছর ধরে ঘুরল। শেষে একদিন জমিদার দুপুরে বাড়ি ফেরেন। বলুন কাকে চাই? আমি জমিদার জহুরি প্রতাপ, এই গাঁয়ের জমিদার। না না, আপনাকে উঠতে হবে না। আপনি বসুন। যে শিক্ষা আপনি আমাকে দিয়েছেন তার কোনো তুলনা হয়। দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি এমন একটা বাড়ি পেলাম না যার কেউ মারা যায়নি। এই মৃত্যুটাই চিরসত্য, একে বদলানোর ক্ষমতা কারও নেই। মৃত্যু ছাড়া বাকি সবই মিথ্যা। এবং আমি দেখেছি এখনো অনেক পরিবার আছে যাদের কেউ নেই, তাদের বাবা মা সকলেই মারা গিয়েছে। আজ থেকে তুমি আমার জমিদারের পাট সামলাবে, আর আমি চলে যাব সেই সকল মানুষের সাহায্য করতে যাদের কেউ নেই। আমি সংসার, ধর্ম সবকিছু ত্যাগ করলাম শুধুমাত্র এই কথাটুকু বলার জন্য আমার ফিরে আসা। কিন্তু জমিদার মশাই। না কবিরাজ, আমাকে আটকাবে। আর তাছাড়া আস্তে আস্তে শুনলাম সকলে আপনার জমিদার হওয়ায় খুব খুশি। আপনি আর না করবেন, এবার আমাকে যেতে দেন। তবে শুনুন জমিদার মশাই, আপনার এই পথে যদি কোনোদিন কোনো রকম বাধা আসে, আপনার দুয়ার খোলা রইল আপনার জন্য।